এবার অন্তত 12টি দেশে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্ত হচ্ছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এমনই এক খবর প্রকাশ করেছে। দ্য টাইমস বলছে, দুর্নীতি দমন কমিশন গণ অভ্যুত্থানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং এর কিছু অংশ বিদেশে সম্পত্তি কেনার জন্য ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছেন দুদকের তদন্তকারীরা। তদন্তের অগ্রগতি সম্পর্কে দুদকের এক মুখপাত্র বলেন, আমরা প্রাথমিক প্রতিবেদনে দেখেছি যে কেবল যুক্তরাজ্যে নয়, অন্যান্য দেশেও অর্থ পাচার করা হয়েছে। আমাদের দল পারস্পরিক আইনি সহায়তা চেয়ে বিভিন্ন দেশে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠিয়েছে। এদিকে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মকর্তারা জানুয়ারির শেষ দিকে ঢাকায় কয়েকদিন অবস্থান করে দুদকের তদন্তে সহায়তা করেছেন। দুদকের এই মুখপাত্র আরও বলেন, আমাদের দল বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে কাজ করছে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের সহায়তার আশ্বাস পেয়েছি। লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু টিউলিপের নাম দুদকের 3টি তদন্তে এসেছে। তাকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া, তার খালাকে পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দ দিতে প্রভাবিত করা এবং অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। টিউলিপ এই অভিযোগ অস্বীকার করে বলছেন, এই অভিযোগ তার খালার রাজনৈতিক প্রতিপক্ষদের সাজানো। টিউলিপের একজন মুখপাত্র বলেন, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। টিউলিপ সিদ্দিকের সাথে কেউ যোগাযোগ করেনি এবং তিনি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। জানুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরুর পর বাংলাদেশের রাজনীতির সাথে টিউলিপের পরিবারের যোগসূত্রের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়। এরপরে টিউলিপকে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। প্রথমে টিউলিপ দাবি করেছিলেন লন্ডনের কিংস ক্রসে অবস্থিত 6.5 লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট তার বাবা মা তাকে উপহার দিয়েছেন। তবে পরে জানা যায় ফ্ল্যাটটি কিনেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ডেভেলপার আব্দুল মোতালিফ। ডিসেম্বরে বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দুদক 120 দিনের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য নির্ধারণ করলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। দুদকের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ হলে বাংলাদেশ সরকার সিদ্দিককে দেশে প্রত্যর্পণের জন্য পদক্ষেপ নিতে পারে।